কুষ্টিয়া 2। আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 6 আপনার মাধ্যমে মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 6 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তারকা চিহ্নিত 6 প্রশ্নের উত্তর: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় 11টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমলা ও চিতলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনা রয়েছে এবং কার্যক্রম চলমান। অবশিষ্ট 9টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নেই। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় 2টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে। এর মধ্যে সাতবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা আছে এবং কার্যক্রম চলছে। বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্থাপনা নাই, তবে বাহাদুরপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সেবা কার্যক্রম চলমান হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে যে সমস্ত সেবা প্রদান করা হয় তার মধ্যে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা, যেটা প্রাইমারি হেলথ কেয়ার বলে, অসংক্রামক রোগের স্ক্রিনিং অর্থাৎ ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, এই সমস্ত স্ক্রিনিং, পরিবার পরিকল্পনা সেবা, সাধারণ জখমের চিকিৎসা। আমাদের এই সমস্ত ইউনিয়নের এন্টিনেটাল কেয়ার হয়, যেটা মাতৃমৃত্যু হার কমানোর জন্য এন্টিনেটাল কেয়ার এই সেবা থেকে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামারুল আরিফিন, সম্পূরক প্রশ্ন করুন। আমাকে সম্পূরক প্রশ্ন করতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। প্রথমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই যে আমাদের যে ভেড়ামারা ইউনিয়নের সাতবাড়িয়া যে স্বাস্থ্য কেন্দ্রটি চলমান বললেন, এটি ব্রিটিশ পিরিয়ডে নির্মিত একটি স্বাস্থ্য উপকেন্দ্র। এটা সম্পূর্ণভাবে অচল হয়ে আছে, সেখানে কোনো কার্যক্রম নাই এবং ওখানে 46 শতক জমি ছিল এই স্বাস্থ্য কেন্দ্রের নামে। এখন মাত্র 16 শতক জমি আছে। বাদবাকি জমিগুলো বাড়িঘর করে অন্যভাবে দখল করে নিয়েছেন। সাথে সাথে আপনার কাছে আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই। উপজেলার অনেক জায়গায় ডাক্তারদের জন্য আবাসিক ভবন আছে। সেই আবাসিক সরকার অনেক টাকা বিনিয়োগ করে আবাসিক ভবন করেছেন। শিক্ষকরা এই উপজেলা পর্যায়ে না থেকে কুষ্টিয়াতে বা শহরে থাকেন, যার পরিপ্রেক্ষিতে যে সেবার মান ক্ষুণ্ণ হচ্ছে এবং ওই যে ভবনগুলো, সেই ভবনগুলো আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছেন। মাননীয় মন্ত্রী, এই বিষয়ে আপনার কোনো ব্যবস্থা আছে কিনা একটু জানাবেন দয়া করে। স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যের প্রথম প্রশ্নের উত্তর আমাকে খোঁজ নিয়ে জানতে হবে, আমি ঠিক জানা নাই। তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা উনি বললেন যে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থেকে ওনারা জেলা পর্যায়ে থাকেন, আমি বিষয়টি তদন্ত করে দেখব। আমি মনে করি যে আমরা আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এবং আসবাব তাদের থাকার জায়গা যেখানে আছে সেখানে অবশ্যই ডাক্তারদের থাকা উচিত এবং আমি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয়